নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো যে বৃহস্পতিবারে কোন কোন কাজগুলো ভুলেও করতে নেই এবং তার পাশাপাশি জানবো যে উচিত বৃহস্পতিবারে উপোস সবার কি করা উচিত বা কাদের কাদের রাখতে নেই। এই সম্পর্কে আজকে পুরো ডিটেলসটা জানবো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, হিন্দু ধর্মে সব দিনেরই বিশেষ তাৎপর্য রয়েছে। সপ্তাহে 7টা দিন হিন্দু ধর্ম অনুযায়ী কোনো না কোনো দেবতাকে উৎসর্গ করা হয়েছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ভগবান বিষ্ণু ও বৃহস্পতি দেবকে উৎসর্গ করা হয়। এই দিনে ভগবান বিষ্ণু ও বৃহস্পতি দেবের পুজো করা খুবই শুভ বলে মনে করা হয়। পুজোর পাশাপাশি এই দিনে আবার উপবাসের ফলদায়কও ফল পাওয়া যায়। তাই ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বৃহস্পতিকে আধ্যাত্মিকতার সাফল্য এবং সমৃদ্ধির কারণ হিসেবে বিবেচনা করা হয়। এটি বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীরও পুজো করলে ঘরে সুখ সমৃদ্ধিও আসে। কিন্তু এই দিন এমন কিছু কিছু কাজ আছে যেগুলো ভুলেও করতে নেই, তাহলে হিতে বিপরীত হতে পারে। তাহলে কি সেই কাজ, চলো জেনে নিই। যেমন ধরো, বৃহস্পতিবারে চুল কাটা বা দাড়ি কাটা উচিত নয়, এমনকি এই দিনে নখও কাটবেন না। বৃহস্পতিবারে দক্ষিণ পূর্ব দিকে ভ্রমণ করা উচিত নয়। খুব জরুরি কাজে যদি এদিক দিয়ে যেতে হয় তাহলে দই খেয়ে ঘর থেকে বেরোন। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পুজোয় সরিষা বা তিলের তেল ব্যবহার করা উচিত নয়। এই দিনে শুধুমাত্র ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। তারপরে ধরো, বৃহস্পতিবারে অনেকে ঘর মোছে, কিন্তু ঘর মোছা উচিত নয়। এই দিনে ঘর মুছলে বাড়ির উত্তর পূর্ব কোণ দুর্বল হয়ে যায়। উত্তর পূর্ব কোণ বাড়ির ছোট সদস্যদের সঙ্গে সম্পর্কিত থাকে। এমন পরিস্থিতিতে এই দিনে ঘর মোছা হলে শিশুদের শরীরের উপর আঘাত আসতে পারে বা শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। আবার বৃহস্পতিবারে কলা খাওয়া উচিত নয়, কারণ এই দিনে কলা গাছের পুজো করা হয়। কলা গাছে ভগবান বিষ্ণু বাস করে বলে বিশ্বাস করা হয়। বৃহস্পতিবারে স্নানের জন্য কাপড় ধোয়া বা সাবান ব্যবহার করা উচিত নয়, এমনকি আবর্জনাও এই দিনে ঘর থেকে বের করা উচিত নয়। এতে শুভ প্রভাব কমে যায়। আমরা তো অনেকেই জানি বন্ধুরা যে বৃহস্পতিবারে অনেকে উপোস করে পুজো দেয়, কিন্তু কাদের এই উপোস করতে নেই তা এখন আমরা জানবো। যদি ধরো কোনো নারী বিয়ে না করে থাকে বা বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে এই ধরনের ব্যক্তিদের বৃহস্পতিবারে উপোস রাখা উচিত। যদি আপনার রাশিফলে আয়ু সংক্ষিপ্ত হয় এবং জীবনরেখা দুর্বল হয়, তাহলে আপনার উচিত প্রতি বৃহস্পতিবারে উপোস রাখা। এর মাধ্যমে ভগবান বিষ্ণু আপনাকে দীর্ঘায়ু দান করবে। যদি কোনো কাজ করতে গিয়ে বন্ধুরা শুধু ব্যর্থতাই হয় বা সময় নিয়ে কাজ করতে পারে না, তা নষ্ট হয়ে যায়, তাহলে প্রতি বৃহস্পতিবার উপোস রাখতে পারো। আবার ধরো, যদি কোনো ইচ্ছা পূরণ করতে চাও তবে জীবনে, তাহলে তোমাকে অবশ্যই কমপক্ষে 11টা বৃহস্পতিবার উপোস রাখতে হবে। আবার যদি রাশিতে শুক্র গ্রহের সঙ্গে বৃহস্পতি বসে থাকে, অর্থাৎ বৃহস্পতি যদি শুক্র ও বুধের সঙ্গে বসে থাকে, তাহলে অবশ্যই বৃহস্পতিবারে উপোস রাখতে পারো। তাহলে বুঝতেই পারছো কারা বৃহস্পতিবারে উপোস রাখতে পারবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।